বর্ণিত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় এই উম্মার লাঞ্ছিত আর অপদস্থ হওয়ার কারণ হলো জিহাদকে ছেড়ে দেওয়া, আর তাদের মুক্তির একমাত্র পথ হলো জিহাদের পথে ফিরে আসা, দুনিয়ার ভোগ বিলাসকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। কি উপস্থিতি, আমরা কি মাজলুম উম্মার মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো তাদের সামনে বর্ণনা করব না? আমরা কি নিপীড়িত উম্মাহকে তাদের মুক্তির পথ সম্পর্কে অবহিত করব না? উম্মাহকে সঠিক পথ সম্পর্কে অবহিত করা এটাও কি আমাদের অপরাধ? প্রিয় ভাইরা, আমার সমালোচনাকারীরা আমার ব্যাপারে দ্বিতীয় যে অভিযোগটি করে সেটি হচ্ছে আমি নাকি খারেজি ও তাকফিরি। তারা আমাকে কেন তাকফিরি বলে? এর কারণ হচ্ছে আমি গণতন্ত্র নামক কুফরি মতবাদের বিরোধিতা করি। আমি আল্লাহর বিধান পরিবর্তনকারী মুরতাদ শাসকদের রিদ্দার বিষয়টি স্পষ্ট রূপে বর্ণনা করি। প্রিয় ভাইরা, গোটা জীবন ব্যয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী শরিয়াকে বাস্তবায়িত করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করেছেন, আজকে সেই শরিয়াকে বাদ দিয়ে, আজকে সেই ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে গণতন্ত্রের মতো মানব রচিত কুফরি জীবন ব্যবস্থা দিয়ে মুসলিম ভূখণ্ডগুলো পরিচালিত হচ্ছে। আমরা কি এই কুফরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলবো না? নাকি আমরা ওলামায়ে সুদের সাথে সুর মিলিয়ে বলবো না, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রই হচ্ছে ইসলাম, গণতন্ত্রের পতিতাবৃত্তি হচ্ছে ইসলামের নারী অধিকার? নাকি আমরা বলবো সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাই হচ্ছে ইসলামের অর্থনীতি, সমকামিতার মতো জঘন্য পাপাচারই হচ্ছে ইসলামের ব্যক্তি স্বাধীনতা? নাকি আমরা বলবো আল্লাহ তার রাসূলকে গালি দেয়াই হচ্ছে ইসলামের বাক স্বাধীনতা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিম গণতন্ত্রের মতো এই নিকৃষ্ট জীবন ব্যবস্থাকে, গণতন্ত্রের মতো এই কুফরি জীবন ব্যবস্থাকে কি করে ইসলাম বলে চালিয়ে দিতে পারে? এর চেয়ে জঘন্য পাপাচার, এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, ইসলামী শরীয়ত যাদেরকে মুরতাদ বলে আখ্যায়িত করেছে, আমরা কি তাদের মুরতাদ বলবো না? আমরা কি তাদের কুফরির বিষয়টি মানুষের সামনে স্পষ্ট করব না? নাকি আমরা মুরজিয়াদের মতো বলবো যে কেউ যদি একবার ইসলাম গ্রহণ করে তারপর সে যত কুফরি করুক সে আর কখনোই কাফের হবে না? না, আমরা এই কথা বলতে পারি না, কারণ আমরা মুরজিয়া না, আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাকফিরের মূলনীতি অনুযায়ী কেউ যদি সুস্পষ্ট কুফরি করে, কেউ যদি কুফরে বাওয়াহ করে, তাহলে আমরা তাকে মুরতাদ ফতোয়া দিয়ে থাকি। সুতরাং যারা আল্লাহর আইন পরিবর্তন করেছে এবং কুফরি আইনকে মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছে, তারা কোরআন সুন্নাহ ও ফুকাহায়ে কেরামের ইজতিহাদ অনুযায়ী মুরতাদ হয়ে গেছে। আর এ সকল মুরতাদ শাসকদের রিদ্দার বিষয়ে উম্মাকে সতর্ক করা এটা আমাদের দায়িত্ব। আমরা এই সত্যকে গোপন করতে পারি না, কেননা আল্লাহ তাআলা আমাদের মতো আলেমদের থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলা সত্যকে স্পষ্ট রূপে প্রকাশ করার ব্যাপারে আমাদের মতো আলেমদের থেকে অঙ্গীকার নিয়েছেন। সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,